শরণাগত ভজনব্রত চিরপালন চরণম শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिला गुरु महाराज जी की जय। स्वपार्षद शिला प्रभुपाद जी की। श्री शिला सच्चिदानंद भक्ति ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि तृतीय परिच्छेद नामाभास विचार गतकाल যদ্দূর হয়েছে তার নামাভাসের বৈকুণ্ঠাদি প্রাপকত্ব। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গদাতা সর্বশক্তি ধরে নামাভাস জীবত্রাতা। জগৎ আনন্দকর শ্রেষ্ঠ পদপ্রদ অগতির এক গতি সর্বশ্রেষ্ঠ পদ। বৈকুণ্ঠাদি লোকপ্রাপ্তি নামাভাসে হয়, বিশেষত কলিযুগে সর্বশাস্ত্রে। ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বর্গ নামাভাস দান করতে পারেন। নামাভাস জীবকে তারণ করেন এবং তারণ করার সর্বপ্রকার শক্তি তিনি ধারণ করেন। বৈকুণ্ঠ প্রাপ্ত জীব নামাভাসের দ্বারা বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারেন। সাধারণত নামাভাস মুক্তি দিয়ে থাকেন, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড থেকে তার মুক্তি হয় এবং বৈকুণ্ঠেও তিনি যেতে পারেন, বিশেষত কলিযুগে। এই হচ্ছে কলিযুগের গুণ। কলির অনেক দোষ থাকলেও এই একটি বিশেষ গুণ। সংকেত, পরিহাস্য, স্তব ও হেলা এই চারি প্রকার নামাভাস। চতুর্বিধ নামাভাস এইমাত্র জানি, সংকেত ও পরিহাস, স্তব, হেলা মানি। চার প্রকার নামাভাস শ্রী ঠাকুর মহাশয় বিস্তার করে বলেছেন। সংকেত, পরিহাস, স্তব ও হেলা এই চারি প্রকার কার্যের সহিত নাম উচ্চারিত হইলে নামাভাস হয়। অতএব সেই সেই কার্য সহযোগে নামাভাস চারি প্রকার। হেলা অপেক্ষা স্তব, স্তব অপেক্ষা পরিহাস এবং পরিহাস অপেক্ষা সংকেত অল্প দোষাবহ। এই চার প্রকার কাজ, তার মধ্যে দিয়ে যে নামাভাস হয় সেই নামাভাসের নামও এই কাজ অনুসারে, এই কার্য অনুসারেই হয়ে থাকে। তার মধ্যে দোষ অবশ্যই এখানে আছে। সবচেয়ে কম দোষবহ হচ্ছে সংকেত। দোষের দিক থেকে হেলা অধিক দোষবহ, তার চেয়ে কম স্তব, স্তবের চেয়ে পরিহাস এবং পরিহাসের চেয়ে সংকেত অল্প দোষাবহ। সাংকেত্যরূপ নামাভাসের প্রকারদ্বয়। বিষ্ণু লক্ষ্য করি জড়বুদ্ধি নাম লয়, অন্য লক্ষ্য করি বিষ্ণু নাম উচ্চারয়। সংকেতি দ্বিবিধ এই না হয় নামাভাস, সংকেতে দ্বিবিধ এই হয় নামাভাস। অজামিল সাক্ষী তার শাস্ত্রেতে প্রকাশ। যবন সকল মুক্ত হবে অনায়াসে, হারাম হারাম বলি কহে নামাভাসে। অন্যত্র সংকেতে যদি হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। এবার চার প্রকার যে নামাভাস, তার মধ্যে ঠাকুর মহাশয় সংকেত নামাভাস সম্বন্ধে বলছেন। সাংকেত্যরূপ নামাভাস দুই প্রকার। ভগবান বিষ্ণুকে লক্ষ্য করে ভগবান বিষ্ণুকেই কেউ কিছু বলতে চাইছেন, কিন্তু জড়বুদ্ধির সঙ্গে তার নাম নিচ্ছেন।
বা অন্য বস্তুকে লক্ষ্য করে বিষ্ণু নাম নিচ্ছেন। তত্ত্বজ্ঞান নেই তো, ওই জন্য নামাভাস হচ্ছে। বিষ্ণুকে লক্ষ্য করে বলছেন কিন্তু জড়বুদ্ধির সঙ্গে নাম নিচ্ছেন। আর অন্য কোনো ব্যক্তির অনেক সময় নাম রাখা হয় না, অনেক মানুষের এখানে নাম রাখা হয় ভগবান ভগবতীর নামে। তখন সেই সব ব্যক্তিকে যখন ডাকা হয়, ডাকছে তো সেই ব্যক্তিকে, ধরুন কারোর সন্তানের নাম বিষ্ণু, বিষ্ণু বলে ডাকছেন, ডাকছেন কাকে? সন্তানকে, কিন্তু নামটি যে বিষ্ণু। সন্তানকে ডাকার ছলেও তার নাম উচ্চারণ হচ্ছে বিষ্ণু, অতএব সেটিও সংকেত। আবার বিষ্ণুকে লক্ষ্য করে কিছু বলতে যাচ্ছেন, কিন্তু জড়বুদ্ধির সঙ্গে সেই নাম নিচ্ছেন। বিষ্ণুকে লক্ষ্য করে জড়বুদ্ধির সঙ্গে নাম নিচ্ছেন, বা কোনো জড় সংজ্ঞায় সঙ্গীত অন্য কোনো বস্তুর নাম, সেখানে বিষ্ণুর নাম নিচ্ছেন। এই দুই ক্ষেত্রেই সংকেত নামাভাস হচ্ছে। সংকেত নামাভাসে উদ্ধার হয়েছে, উদাহরণ হচ্ছেন অজামিল। আর এই জবনকুল যে হারাম বলে, আমরা এর আগে পড়েছি, এখানে কোনো বর্ণ ব্যবধান নেই, হারাম, অতএব এটাও নামাভাস হবে। আবার অন্য কোনো ক্ষেত্রেও যদি সংকেতে নামাভাস হয়, তাতেও নামের তেজ বিনাশ হয় না, অর্থাৎ নামের তেজ যেমন সেরকম। পরিহাস নামাভাস। পরিহাসে কৃষ্ণ নাম যেই জন করে, জরাসন্ধ সমসেই এ সংসার তরে। পরিহাসের সঙ্গে যদি কেউ কৃষ্ণের নাম গ্রহণ করেন, তাহলে পরিহাস নামাভাস হয়। পরিহাস নামাভাসেও সংসার থেকে উদ্ধার হয়। উদাহরণ জরাসন্ধ। স্তূভ নামাভাস। অঙ্গভঙ্গি 14 সম করে নামাভাস, স্তূভ মাত্র হয় তবু না সে ভবপাস। অঙ্গভঙ্গি করে যদি কেউ নামাভাস করেন, যেমন চেদিরাজ শিশুপাল করেছিলেন, কৃষ্ণের প্রতি অবমাননা সূচক অঙ্গভঙ্গি করে তিনি অসম্মান করে স্তূভের সঙ্গে কৃষ্ণের নাম করেছিলেন। এই রকম অঙ্গভঙ্গি 14 সম করে নামাভাস, স্তূভ মাত্র হয় তবু না সে ভবপাস। ভবপাস অর্থাৎ এই বদ্ধদশা থেকে মুক্ত হয়। অর্থাৎ স্তূভ নামাভাস জীবকে জগৎ থেকে মুক্তি প্রদান করে। হেলা নামাভাস। মন নাহি দেয় আর অবজ্ঞা ভাবেতে, কৃষ্ণ রাম বলে হেলা নামাভাস তাতে। এই সব নামাভাসে ম্লেচ্ছগন্তরে, বিষয়ী অলস জন এই পথ ধরে। এখানে ম্লেচ্ছগণের উদাহরণ দিয়েছেন, সাংকেত্য রূপে জবনগণের উদাহরণ দিয়েছেন। আর এই হেলা নামাভাসে ম্লেচ্ছ, মন নাই, হেলায় করছেন। শ্রী ভক্তিনাথ ঠাকুর মশাই শ্রী ভজন রসের 2য় জমেও এই কথা বলেছেন, শ্রদ্ধায় হেলয় বা, শ্রদ্ধার সঙ্গে বা হেলার সঙ্গে নাম যেমন ভাবেই নিন, নামাভাসে তাদের মঙ্গল হয়। আর বিষয়ী অলস জন, যারা বিষয়ী এবং যারা অলস, তারাও যখন এই নামাভাস করেন, তাদের নামাভাসও হেলা নামাভাস, তাদেরও মঙ্গল হয়। শ্রদ্ধা ও হেলা নামাভাসের ভেদ। শ্রদ্ধা করি করে নাম অনর্থ সহিত, শ্রদ্ধা নাম হয় সেই তোমার বিহিত। সংকেতাদি অবজ্ঞা পর্যন্ত ভাব ধরি, নাম করে হেলায় যে শ্রদ্ধা পরিহরি। নামাভাস অবধিসে হেলা নাম হয়, তাহাতেও মুক্তি লবে পাপ হয় ক্ষয়। হেলা নামাভাস বলার পর, হেলা নামাভাস সম্বন্ধে বলার পর শ্রী ঠাকুর মশাই শ্রদ্ধা নামাভাসের সঙ্গে তার পার্থক্য বলে দিচ্ছেন। যারা শ্রদ্ধা লাভ করেছেন তারা হেলায় নাম করেন না, তারা শ্রদ্ধার সঙ্গে করেন। শ্রদ্ধা আছে কিন্তু এখনো অনর্থ রয়ে গেছে, তবেই তো নামাভাস হচ্ছে। অনর্থ আছে, তত্ত্বজ্ঞানের অভাব, সম্পূর্ণ তত্ত্বজ্ঞান হয়নি, সম্বন্ধ জ্ঞানের অভাব, তখন যে নাম গ্রহণ করছেন এটা নামাভাস। কিন্তু শ্রদ্ধার সঙ্গে করছেন, এখনো অনর্থ রয়ে গেছে। हेला मतलब क्या है? हेला मतलब without attention, Mechanical basically. without much attention, just doing, without shraddha, without respect,
without being attentive, carelessly, tired, mentally tired, not interested, no attention. That is hela. Shraddha means with full faith, but there is anartha, that is Shraddha. সংকেতাদি অবজ্ঞা পর্যন্ত ভাব ধারণ করে নাম করে হেলায় যে শ্রদ্ধা পরিহরি, নামাভাস অবদিশে হেলা নাম হয়, তাহাতেও মুক্তি লাভে পাপ হয়, এতেও মুক্তি লাভ হয়, হেলা নামেও মুক্তি লাভ হয়। এখানে ঠাকুর মশাই বিস্তার করে বলছেন, হেলাতে নাম উচ্চারিত হইলেও মুক্তি পর্যন্ত ফল লাভ হয়। শ্রদ্ধাপূর্বক নাম করিলে যে কি ফল হয় তাহা বলা যাইতে পারে না। শ্রদ্ধোদয়ে নাম করিতে করিতে সম্বন্ধ জ্ঞান ও তৎফল রতি উদয় হয়। শ্রদ্ধা নামাভাসে অনর্থ অতি শীঘ্র দূরীভূত হয়। হেলা আর শ্রদ্ধার পার্থক্য বলছেন তো এখানে, এই জন্য বলছেন যে হেলাতে যদি নাম গ্রহণ করেন সেই নামাভাসে মুক্তি পর্যন্ত হতে পারে। মুক্তি সহজ জিনিস নয়। মুক্তির জন্য আমরা জানি এই ব্রহ্মবাদীরা কত জন্মের পর জন্ম কষ্ট করে, ইন্দ্রিয়দেরকে নিবারণ করে, না খেয়ে থাকে, এক জন্মে হয় না, জন্মের পর জন্ম হতে থাকে, বিভিন্ন রকম তপস্বী তারা ওইসব করে। অতএব মুক্তি সহজ জিনিস নয়। ভগবানের বহিরঙ্গা মায়া সহজে মুক্তি দেন না, বহু পরীক্ষা না নিয়ে। অতএব সংযম করে, শুষ্ক বৈরাগ্যাদি করে যে মুক্তি সহজে প্রাপ্ত হন না, সেই মুক্তি হেলাতে নাম উচ্চারণকারী তিনি অতি সহজেই প্রাপ্ত হন। একবার হেলায় নাম উচ্চারণ করলেও তিনি মুক্তি প্রাপ্ত হতে পারেন। এমন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে তো সবাই মুক্ত হবেন, এই তো নামের মহিমা। কিন্তু এখানে নামাভাসের কথা হচ্ছে, অপরাধের কথা হয় নাই। হ্যাঁ, জবনেরা সংকেত নামাভাস করে হারাম বলছে, কিন্তু যেহেতু রাম শব্দ আছে অতএব নামাভাস হয়ে যাচ্ছে। তবে সাবধান, এখানে কিন্তু অপরাধের কথা বলা হয়নি। তারা যদি কোনো অপরাধ করেন, মনের মধ্যে এইসব অপরাধ থাকে, তাহলে এটা নামাভাস হবে না, নামাপরাধ হবে। তেমনি তারাও ম্লেচ্ছ এবং বিষয়ী অলসরা হেলা নামাভাসে মুক্তি লাভ করবেন। কিন্তু এইসব বিষয়ী যদি আবার বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকেন, তাহলে কিন্তু হবে না। নামাপরাধের কথা বলা হয় না, নামাভাসের কথা বলা হচ্ছে। অতএব অপরাধ আদি ত্যাগ করে অনর্থের সঙ্গে সম্পূর্ণ তত্ত্বজ্ঞানের অভাব থাকা সত্ত্বেও যদি এই কোনো প্রকার নামাভাস হয়, তাহলে মুক্তি হয়। ঠাকুর মহাশয় এই জন্য বলছেন, যদি হেলাতে উচ্চারিত নাম তিনি মুক্তি দান করতে পারেন, তাহলে শ্রদ্ধায় নাম গ্রহণ করলে কি ফল হতে পারে এ বলা যায় না। শ্রদ্ধার উদয়ে নাম করতে থাকলে তখন সম্বন্ধ জ্ঞান হয় ও সেই ফলে রতি উদয় হয়। রতি অর্থাৎ ভাব। শ্রদ্ধা নামাভাসে অনর্থ অতি শীঘ্র দূরীভূত হয়। শ্রদ্ধার সঙ্গে হরিনাম করলে যদিও তখন নামাভাস হচ্ছে, কিন্তু অনর্থ সকল তাড়াতাড়ি চলে যায়। অনর্থ নাশে নামাভাস নাম হইয়া প্রেম দেয়। কৃষ্ণ প্রেম ছাড়ি সব নামাভাসে পায়, নামাভাসে পুনঃ শুদ্ধ নাম হয়ে যায়। অনর্থ বিগমে যাবে শুদ্ধ নাম হয়, কৃষ্ণ প্রেম তবে তার হইবে নিশ্চয়। নামাভাস সাক্ষাৎ সে প্রেম দিতে নারে, নাম হয়ে প্রেম দেয় বিধি অনুসারে। কয়েকদিন আগে আমরা এই কথা আলোচনা করছিলাম, ঠাকুর মশাই এই কথা বলবেন, একটি বিস্তারে তিনি সেদিন বলেওছেন। আজকে এখানে শ্লোকাকারে লিখে দিচ্ছেন, নামাভাস সাক্ষাৎ সে প্রেম দিতে নারে। নামাভাস সব দিতে পারেন, কেবল প্রেম দান করেন না। যখন প্রেম পাওয়ার সময় হয়, জীবের যোগ্যতা লাভ হয়, তখন এই নামাভাস শুদ্ধ নাম রূপে উদিত হয়ে প্রেম দান করেন। এই হচ্ছে পার্থক্য। আমরা এর আগে পড়েছি নামাভাস কি কি দিতে পারেন, কেউ বলতে পারবেন? গতকাল আমরা পড়েছি নামাভাসের মাহাত্ম্য কি, ফল কি, কে বলবেন দয়াপূর্বক? যদি কেউ বলেন, মুক্তি হয়ে যায়, ঠিক। হোয়াট এলস? এর আগে আমরা পড়েছি জীব প্রবল স্বীকৃতি প্রাপ্ত হয়, যত পাপ নষ্ট হতে থাকে, সহজেই মুক্তি হয় এবং কলিহত হয়, অর্থাৎ কলি তাকে আর কলহে লিপ্ত করতে পারে না, সে কলির অধীন থাকে না, কলির থেকে মুক্ত, কলির প্রভাব থেকে মুক্তি পায়, সুপংক্তি পাবন হয়, সব রোগ চলে যায়, নামাভাসে সব রোগ চলে যায়।
সব আশঙ্কা, যে বিভিন্ন রকম ভয়, ভবিষ্যৎ সম্বন্ধে ভয়, এইগুলো চলে যায়। সব রকম শত্রুআদি থেকে সে শান্তি পায়। যক্ষ রক্ষ ভূত প্রেত গ্রহ ইত্যাদি এদের প্রভাব থেকে নামাভাস মুক্তিদান করে। নামাভাসে অনর্থ সকল চলে যায়। যদি নরকে পতিত কোনো জীব নামাভাস করেন, তাহলে সেখান থেকে তিনি মুক্তি পান। কেবল এই পৃথিবী থেকে বা স্বর্গ থেকে, মহাজনতপলোক সত্যলোক থেকে নয়। নরকে পতিত জীব যদি নামাভাস করেন, তিনি সুখে মুক্তি পান সহজেই। যত প্রারব্ধ কর্ম আছে, আমাদের পূর্ব বিভিন্ন জন্মে, অনন্ত কোটি জন্মে যত আমরা পাপ আদি করেছি, প্রারব্ধ কর্ম, সেই কর্মের যেসব ফল আছে, পুণ্য, প্রারব্ধ কর্ম মানে সব প্রকার কর্ম, সুকর্ম কুকর্ম, তাদের সব ফল সেখান থেকে আমরা নিস্তার পাই। নামাভাস সর্ববেদাধিক এবং সর্বতীর্থ থেকে বড়। নামাভাস অন্যান্য যত তথাকথিত শুভ কর্ম আছে তার থেকেও শ্রেষ্ঠতর, এইসব আমরা শুনেছি। আজকে শুনলাম ধর্ম অর্থ কাম এবং মোক্ষ দান করেন, কিন্তু নামাভাস একটি বস্তু দান করেন না, প্রেম। তার মানে এখান থেকে কি জানা গেল? এতক্ষণ আমরা যে লিস্টটা শুনলাম, নামাভাস যে সব জিনিস দান করেন, সেই সবের থেকে প্রেম অনেক উচ্চে। সেই জন্য নামাভাস সেই সব বস্তু দান করলেও ভগবানের প্রতি যে ভালোবাসা বা প্রীতি বা প্রেম, যেটা আমাদের প্রয়োজন তত্ত্ব, সেইটি দেন না। যখন জীব সেইটা পাওয়ার অধিকারী হন, তখন আর নামাভাস রূপে থাকেন না, তিনি শুদ্ধ নাম রূপে উদিত হন এবং সেই বস্তু দান করেন। जी, जैसे जब महाप्रभु जी थे यहाँ पे, तो उनके पार्षद लोग जैसे कीर्तन करते थे, तो जैसे मोहम्मदियन लोग मजाक उड़ाते थे, जैसे क्या ये लोग हरी हरी करते रहते हैं ना, जब देखो हरे कृष्णा करते रहते हैं, तो उनको भी मतलब मिस्टेक से जैसे बोल रहे हैं हरी हरी या हरे कृष्णा, उनको भी बेनिफिट तो मिलेगा, है ना? अवश्य हाँ, मतलब अभी जैसे बोलते हैं ना लोग, ये जैसे यवन लोग हैं, बोलते हैं ये लोग कुछ नहीं करते हैं, बस हरे कृष्णा करते हैं, ऐसे बोलते हैं, कुछ कर नहीं रहा लेकिन हरे कृष्णा कर रहा, लेकिन बोल रहे हो कि हरे, ना? उसमें भी उनका नामाभास हो रहा है। लेकिन ये जो हरे कृष्ण जो भक्त लोग कर रहे हैं, उनका क्रिटिसिज्म हो गया, इसमें अपराध का संभावना है। लेकिन तब ये नामाभास होंगे या नामापराध होंगे, ये विचारणीय है ना? हाँ, वो जो सब हरे कृष्ण नाम लिया, महाप्रभु जी के समय एक जवान इंसल्ट करके कहा हरी हरी, उनके बाद वो जवान के मुंह में और कोई शब्द नहीं निकले, যা বলতে যাচ্ছেন ওই হরি হরি বলছে, অন্য কিছু বলতে যাচ্ছে, কথা বলতে যাচ্ছে, শুধু হরি হরি বলছে। এরকমও হয়েছে, একজন জবন জীবনে আর কোনো শব্দ বলতে পারে নাই, শুধু হরি হরি বলেছেন। হয়েছে ইনসাল্ট করে একবার হরি হরি বলেছিলেন। আবার শ্রী গদাধর দাস হচ্ছেন আমাদের দেবীর অঙ্গজ্যোতির অবতার। এইসব হয়, আমরা সব শুধু এই ব্যক্তি নিয়ে চিন্তা করি। আমাদের দেবীর অঙ্গজ্যোতিও এখানে রূপ ধারণ করে গদাধর দাস রূপে এসছেন। তার সমাধি আছে কাটোয়ায়, মহাপ্রভুর যেখানে সন্ন্যাসস্থান। যদি কাটোয়া যান দেখবেন মহাপ্রভুর সন্ন্যাসস্থান ঢুকতেই ডান দিকে প্রথমে শ্রী গদাধর দাসের সমাধি। সেই গদাধর দাস হচ্ছেন আমাদের দেবীর অঙ্গজ্যোতি, অঙ্গকান্তি রূপ ধারণ করে মহাপ্রভুর লীলায় এসছেন। তিনি একদিন হঠাৎ সকালবেলায় দিলেন, আরে সবাই হরিনাম করলো, এই কাজী হরিনাম করেনি, এটা কাজীকে আজ আমি হরিনাম করব। দিয়ে খুব মানে ভাবের সঙ্গে তিনি বেরিয়েছেন, আর ক্রোধের সঙ্গে, কেন এই কাজী হরিনাম করবো না, সবাই হরিনাম বললো, এই বললো না। যাই কাজী ওঠো, বলো আগে হরিনাম বলো। ওই গদাধর, তুমি এত কেন রেগে গেছো আজকে, এত ক্রুদ্ধ কেন? তুমি আজ যাও, আমি আগামীকাল হরি বলবো। আর গদাধর দাস খুব খুশি হয়ে গেছেন, আনন্দ। আবার কাল কেন, এই তো তুমি বললে, এই বললেন কাল হরি বলো, তুমি যাও। আমরা বর্তমানে এই যে হিন্দু, জবন, ম্লেচ্ছ, তথাকথিত ব্রাহ্মণ, চণ্ডাল, শূদ্র, এই দেশ ওই প্রদেশ, এই সব দেখছি। আমরা যে জিনিসটা দেখছি না সেটা হচ্ছে সকলেই আত্মা। বৈষ্ণব ধর্ম ইউনিভার্সাল ধর্ম,
বিশ্ব ভ্রাতৃত্বের ধর্ম। দেখেছেন কত পূর্ব সময়ে ম্লেচ্ছ ছিলেন, জবন ছিলেন, তারা এসেছেন, আমরা তাদের বৈষ্ণব রূপে সম্মান করি। হ্যাঁ, অপরাধীদের কথা আমরা বলি, অপরাধীদের কথা বলছি না, যারা অপরাধ করেন নাই, যারা মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করেন নাই, সবকিছু ত্যাগ করে এসছেন, আমরা কখনো বলি যে ও আপনি তো এই জন্মেই আগে এইসব নোংরা মাংসাদি সব খেয়েছেন? বলি না তো, কারণ তিনি সেটা পূর্বদোষ, তিনি সেগুলো ত্যাগ করেছেন। অনেকে মনে করে যে আমরা এখানে বোধহয় শুধু সমালোচনা করি, তা কিন্তু নয়। দেখেছেন কখনো আমরা এরকম বলি না, এরকম কথা কোথাও শুনবেন না যে আরে এরা আবার কি করে বৈষ্ণব হবে, এরা তো এই জন্মেই 10 বছর আগেও এইসব পশু হত্যা করে তাদের মাংস আদি খেয়েছে, কখনো বলা হয় না। পূর্ব পাপ ত্যাগ করে এসেছেন, নিত্যানন্দ প্রভু চরণে শরণ নিয়েছেন। কিন্তু যে কথা আমরা বলি, আচ্ছা এসেছেন তো খুব ভালো, এখন বৈষ্ণব অপরাধ কেন করছেন, এই কথা আমরা বলি, বৈষ্ণব অপরাধ নিয়ে আমরা বলি, আর কোনো বিষয় নিয়ে বলি না। সুতরাং আপনি যে কথা বললেন তার সঙ্গে যোগ রয়েছে। এ লোক শুধু হরে কৃষ্ণ করে, যদি তাতে শ্লেষ বা বিদ্বেষ বা অপরাধ না থাকে তাহলে এটা নামাভাস। আর যদি অপরাধ হয় তাহলে আবার নামাপরাধের বিচার হবে, নামাভাস না। তাহলে এখানে আমরা দেখলাম নামাভাস সাক্ষাৎ সে প্রেম দিতে নারে, নাম হয়ে প্রেম দেয় বিধি অনুসারে। এরপর নামাভাস ও নাম অপরাধের ভেদ, এইবার আসছে নামাভাস ও নাম অপরাধের ভেদ। অতএব নাম অপরাধ পরিহরি, নামাভাস করে যেই তারে নতি করে। দেখেছেন এখানে সেই কথা ঠাকুর মশাই এবার আমাদের এসে গেছে এই প্রসঙ্গে। ঠাকুর মশাই বলছেন অতএব নাম অপরাধ পরিহার করে, নাম অপরাধ করলে হবে না, নাম অপরাধ পরিহার করে, সমস্ত অপরাধ পরিহার করে, বৈষ্ণব অপরাধ পরিহার করে, তাহলে তাকে আমরা নতি করি, অর্থাৎ প্রণতি করি, অর্থাৎ সম্মান করি। কর্ম জ্ঞান হইতে অনন্ত শ্রেষ্ঠতর, বলি নামাভাসে জানি ওহে সর্বেশ্বর। রতিমূলা শ্রদ্ধা যদি শুদ্ধভাবে হয় তবে তো বিশুদ্ধ নাম হয়ে বিভূত হয়। এখানে বলছেন কর্ম জ্ঞান হইতে অনন্ত শ্রেষ্ঠতর, বিভিন্ন প্রকার কর্ম আছে, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ জ্ঞান, জ্ঞানের অনেক পর্যায় আছে, সেই সব অপেক্ষা নামাভাস অনেক শ্রেষ্ঠ, অনেক উপরে, অনেক বড় সুকর্মী, অনেক জ্ঞানী, তাদের চেয়ে নামাভাসকারী অনেক শ্রেষ্ঠ, কারণ নামাভাস কর্ম এবং জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে ওহে সর্বেশ্বর, এই কর্ম জ্ঞান থেকে অনন্ত প্রকারের শ্রেষ্ঠ হচ্ছেন নামাভাস। রতিমূলা শ্রদ্ধা যদি হয় শুদ্ধভাবে তবে বিশুদ্ধ নাম উদয়। এই রতিমূলা শ্রদ্ধা, এই রতিমূলা শ্রদ্ধা সম্বন্ধে আমরা আরো শুনতে থাকব। এই রতিমূলা শ্রদ্ধা হলে তখন এই বিশুদ্ধ নামের প্রভাব, শুদ্ধ নামের প্রভাব, এবং তাতে আর কি কি হয় এর পরবর্তীকালে আবার ঠাকুর মশাই বলবেন। হ্যাঁ, রতিমূলা অর্থাৎ যখন এই রতির উদয় হয়, রতি অর্থাৎ ভগবানের প্রতি প্রীতি, যখন অন্তর ভগবানের প্রতি ভাবময় হয়ে পড়ে, অর্থাৎ এই শান্ত অথবা দাস্য অথবা সখ্য অথবা বাৎসল্য অথবা মধুর, এরকম কোনো একটি রসে তার আকর্ষণ হয়ে পড়ে, সেই রতিমূলা অর্থাৎ সেই রতিকে কেন্দ্র করে যে শ্রদ্ধা, এইরকম যখন তার হৃদয়ে এইরকম শ্রদ্ধা উদিত হয়, যে শ্রদ্ধার কেন্দ্রে আছে এই কোনো একটি রসের প্রতি রতি, ভগবানের সঙ্গে কোনো একটি সম্বন্ধের প্রতি রতি, তবে এই শুদ্ধ নাম। এইটাই তো ঘটনা, এইটাই তো বলছেন যে তত্ত্বজ্ঞানের অভাব, তাহলে তো রতি সম্ভব নয়। কার প্রতি রতি? তুমি জানিই না, চিনি না, তার সম্বন্ধে বুঝলামই না, তার কি গুণ, কিরকম রূপ, কি করেন, তার লীলা কিরকম, তার সঙ্গে কে থাকেন, তার পরিকর বৈশিষ্ট্য কিরকম, তার ধাম কেমন, নিত্য ধাম কত সুন্দর, তিনি কোন কোন রসের প্রকাশ করে থাকেন, সে জানি না, তাহলে তার প্রতি আমার প্রীতি হবে কি করে? এখানেও তো তাই হয়, কারোর সঙ্গে কোনো সম্বন্ধ হলে, বিবাহ ইত্যাদি, যখন তার সম্বন্ধে কিছু জানে না তখন তার প্রতি কোনো আকর্ষণই নেই, কার সঙ্গে বিবাহের কথা বলছে। তারপর যখন জানে না এ শিক্ষিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, খুব দয়াময় ব্যক্তি, অনেক গুণ আছে, সুন্দর রূপ, এইসব, তখন তাদের একে অপরের প্রতি আকর্ষণ বাড়ে, যার কথা শুনলাম এইবার আমার মনে হচ্ছে ঠিক আছে, ভালো জায়গায় বিবাহ সম্বন্ধ হচ্ছে, হয় না? এরকম ভগবান সম্বন্ধে জানবেন, তার তত্ত্ব সম্বন্ধে জানবেন, তবে তো তার প্রতি আকর্ষণ, প্রীতি এসব আসবে।
অতএব এই জন্য এখানে ঠাকুর মশাই বলে দিলেন, রতিমূলা শ্রদ্ধা যদি শুদ্ধভাবে হয় তবে তো বিশুদ্ধ নাম হইবে উদয়। তখন আর এই নামাভাস থাকবে না। এই যে সম্বন্ধ জ্ঞান এসে গেছে, সম্বন্ধ জ্ঞানের সঙ্গে তার এই একটি বিশেষ সম্বন্ধে তার প্রীতি এসে গেছে শান্তরূপে, বিশেষ করে দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর কোনো একটি রতিতে যখন তার শ্রদ্ধা হয়, আকর্ষণ হয়, তখন এই বিশুদ্ধ নাম উদিত হতে থাকে, তারপরে এইসব ঘটনা ঘটতে থাকে। ধন্যবাদ। मुझे एक चीज इसमें आया था, जैसे ठाकुर महाराज बोल रहे थे कि नामाभास करने से वो प्रेम नहीं मिलेगा, है ना? तो क्या जैसे नाम कर रहे हैं, नामाभास हो रहा है, बट वो करते करते एक दिन शुद्ध हो जाएगा, या वो भी गुरु महाराज की कृपा से ही होगा? वो नामाभास से प्रेम नहीं होगा मतलब जब तक नामाभास हो रहा है तब तक नामाभास प्रेम नहीं देते हैं, नामाभास प्रेम नहीं देते, यही कह रहे हैं। तो वो शुद्ध नाम कब होगा? हाँ, नामाभास शुद्ध में कब होगा? সাধু সঙ্গ, সাধু সঙ্গে তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞানের সঙ্গে সঙ্গে এই তত্ত্ব জেনে ভগবানের প্রতি আকর্ষণে একটি সম্বন্ধ জ্ঞান, ভগবান আমার প্রভু, ভগবান আমার সখা, এরকম কোনো একটা সম্বন্ধ জ্ঞান, এটা আসবে। খুব ভালো প্রশ্ন, আসবে কি করে? নামাভাস থেকে শুদ্ধ নাম, এই সম্বন্ধ, এই রতিমূলা শ্রদ্ধা আসবে কি করে? অন্যত্র ঠাকুর মশাই বারবার বলেছেন, প্রভুপাদ আমাদের গুরুবর্গ বারবার বলেছেন যে ভক্তি অর্থাৎ এই যে প্রীতি, আমরা ভক্তি বা প্রীতি বলি কিছু বুঝতে পারি না, এখানে বোঝা যাচ্ছে রতিমূলা শ্রদ্ধাটা আসবে কি করে? রতি আছে এরকম কোনো ব্যক্তির সঙ্গ হলে তবে রতি আসবে, আর তাছাড়া কোনো উপায় নেই। চিরজীবন নামাভাস করে যেতে পারি, কিন্তু যদি সাধু সঙ্গে তত্ত্বজ্ঞান না পাই এবং যার তত্ত্ব সেই তত্ত্বের ভগবানের তত্ত্ব জেনে তার প্রতি আমার কোনো আকর্ষণ না হয়, সম্বন্ধ না হয়, অর্থাৎ তার সঙ্গে কোনো বিশেষ পরিচয় না হয়, তার সঙ্গে তার দাসরূপে একটি কোনো প্রকার দাসরূপে পরিচিত না হতে পারি, তাহলে শুদ্ধ নাম কি করে হবে? অতএব এইরকম রতি আছে, ভগবানের তত্ত্ব সম্বন্ধে জানেন। আবার অনেকে কেউ তত্ত্বজ্ঞান বলে মনে করবেন না যে এটা শুকনো একটা শুকনো থিওরির ব্যাপার, তা নয়। এই তত্ত্বজ্ঞান জানেন এবং এই তত্ত্বজ্ঞান অনুসারে তিনি তার সঙ্গে ভগবানের যে সম্বন্ধ সেইটা তিনি কীর্তনের দ্বারা এই নামাভাসকারী জীব, যিনি অপরাধ ত্যাগ করেছেন, এই জন্য তো নামাভাস, এই নামাভাসকারী জীবকে প্রদান করতে পারেন। সুতরাং এই রকম সাধু যার সঙ্গে শ্রীহরির কোনো না কোনো একটি বিশেষ সম্বন্ধ ইতিমধ্যেই স্থাপিত হয়েছে, সেই রকম সাধুর থেকে বীর্যবতী হরিকথা শুনলে তবে এই রতিমূলা শ্রদ্ধা উদিত হতে পারে। ওই জন্যই যেখানে সেখানে বলছেন, গাইছেন, সেখানে এরকম অনেক নাম হচ্ছে, দেখা যায় চোখ দিয়ে জল বেরোচ্ছে, কত নাটকীয় ভাব করছে, অনেক লোকে মনে হচ্ছে আহা ইনি কত ভক্তিমান বা ভক্তিমতী। এইগুলো সব নাটকের মতো তারা পরিচালনা করছেন, কেউ অর্থের জন্য, কেউ প্রতিষ্ঠার জন্য, কেউ অনুসরণকারী বা ফলোয়ার তৈরি করার জন্য। তাদের কাছ থেকে শুনে তো মঙ্গল হচ্ছে না, কারণ তাদের হৃদয়ে এই বস্তুটি নেই, রতিমূলা কোনো রতি নেই ভগবানের প্রতি। তারা একদম ফেটে পড়ছে, মনে হচ্ছে এখনই তাদের যেন বুক ফেটে যাবে, এত কাঁদছে, এমন আবেগপ্রবণ হয়ে পড়ছে। এরকম দেখা যায় না, আজকাল তো ইউটিউবের কল্যাণে সব দেখা যায়, আর সেখানে যেতে হবে না। আমি তো যেখানে আমাদের বাড়ি ছিল পাশেই রাধা বৃন্দাবনচন্দ্রের মন্দির, সেখানে বছরে 7 দিন উৎসব হতো। উৎসবটা মঙ্গল ঠাকুরের উৎসব, গদাধর পণ্ডিত গোস্বামী এসেছিলেন, তার শিষ্য মঙ্গল ঠাকুর উৎসব করেছিলেন। বর্তমানকালে সেইটাই এখন সহজিয়াদের একটা ফেস্টিভ্যাল রূপে দাঁড়িয়ে গেছে। বহু দূর দূর থেকে সব কীর্তনিয়ারা আসে, সারা রাত কীর্তন হয়, তাই ওই ঘরে থেকেই সব শুনতে পাওয়া যেত। আর ছোটবেলাতে অন্যান্য যেসব জায়গায় থেকেছে ওইখানে ওই মন্দিরে সব কীর্তন হতো, দূর দূরান্ত থেকে সব কীর্তনের দল আসতো, সুন্দর সুন্দর সেজে, দারুণ সুন্দর তিলক সেবা, সুন্দর একদম চাঁচর কেশ, চারিদিকে মৃদঙ্গ বাজছে, খুব নাচছে, মনে হচ্ছে এরা বোধহয় সেই ভাব প্রাপ্ত হয়ে সেই সবই করছেন। আবার সকালে বিড়িও খাচ্ছে, অনেকে অমিত দাদিও খায়, কোনো আচরণও নাই। আর এমনি বাহ্যিক আচরণ থাকলেও তাদের মধ্যে এইসব রতি বা শ্রদ্ধা, এইসব প্রীতি সম্বন্ধ কিছুই নেই। ওই জন্য সেখানে শুনে রাত কাটানো হচ্ছে, সময় কাটানো হচ্ছে, তাদের সঙ্গে তাদের চোখের জল, তাদের আবেগের, তাদের যে আবেগপ্রবণ নাটকীয়তা বা অভিনয়, তার সঙ্গে মাথাও নাড়ছেন অনেক অন্যান্য দূর দূরান্ত গ্রাম থেকে সব আসেন, মাথা নাড়ছে, রাত কাটছে, ভালোই, চোখেও জল পড়ছে, কিন্তু এর মধ্যে ভগবত ভক্তির কোনো ছোঁয়া মাত্র নেই। কিন্তু এমন কোনো যদি সাধু পাওয়া যায় যিনি শুদ্ধ নাম করেন এবং ভগবানের সঙ্গে কোনো একটি বিশেষ রসে সম্বন্ধিত,
তিনি একমাত্র ভগবানের সেই সম্বন্ধের কথা বলতে পারেন। এইরকম সাধুর সঙ্গ ছাড়া কখনো রতিমূলা শ্রদ্ধা সম্ভব নয়। আমরা অনেক প্রকার আচরণ করতে পারি, অনেক বৈরাগ্যের অনুষ্ঠান করতে পারি, অনেক ভোগকে ত্যাগ করতে পারি, অনেক তীর্থাদি যেতে পারি, অনেক কুণ্ডাদিতে স্নান করতে পারি, বহু কিছু করতে পারি নিজে নিজে, কিন্তু যতক্ষণ এইরকম সম্বন্ধ বিশিষ্ট মহাবৈষ্ণবের সঙ্গ না হবে এবং তার কাছ থেকে, তিনি আবার তো সবসময় বলেন না, সব কিছুও বলেন না, পৃথিবীভরের শ্রদ্ধা থেকে তিনি যদি কৃপাপূর্বক সেই কথা কীর্তন করেন, তখন এই শ্রদ্ধায় যিনি নামাভাস করছেন, অর্থাৎ নামাভাস করছেন মানে কি, অপরাধ ত্যাগ করেছেন, তিনি কোনো বৈষ্ণব অপরাধ করেন না, গুরু অবজ্ঞা করেন না, অন্য দেবদেবীর পূজা করেন না, সেরকম ব্যক্তিকে সাধু বলতে পারেন। তাঁর কীর্তনে আর এই নামাভাসী জীবের শ্রবণে একমাত্র এই রতিমূলা শ্রদ্ধা সম্ভব, তাছাড়া কিছুতেই সম্ভব নয়। অতএব প্রেম, এই সর্বপাপ হর মুক্তি প্রদানকারী, কলিকে বিনাশকারী নামাভাসের এই সব গুণ, বিশেষ বিশেষ মাহাত্ম্য থাকলেও শুদ্ধ নাম তখনই হবেন যখন এইরকম মহাবৈষ্ণবের সঙ্গ হবে, তাছাড়া সম্ভব নয়। হ্যাঁ জি।